আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলী মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রাহিম। নাহমাদুহু অনুসাল্লি আলা রসুলহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দরুদ, সালাদ ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়েত পরিবার আলাইহিসসাল্লাম ও শুহাদায়ে কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত সম্পর্কে মওলা আলী আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। মুহাম্মদ ইবনে সাআদ মওলা আলী আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, মওলা আলী আলাইহি ওয়াসাল্লাম আমির মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে সিফফিন রওয়ানা হওয়ার সময়ে কুফা থেকে কারবালার পথে অগ্রসর কারবালা ময়দানের এক স্থানে হানজন নামক কিছু কাঁটাযুক্ত গাছ ছিল। তিনি ওই স্থানে অবতরণ করে জিজ্ঞেস করলেন, এই স্থানের নাম কি? লোকেরা বলল, কারবালা। আলী আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যিই কারব ও বালা, অর্থাৎ পেরেশানি ও হনবালা মুসিবতের স্থান। অতঃপর তিনি ওই স্থানে অবতরণ করলেন এবং ওই গাছের নিকট নফল নামাজ পড়লেন। অতঃপর তিনি বললেন, এখানে এমন কিছু লোক শাহাদত বরণ করবেন, তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন। এ কথা বলে তিনি সেখানকার একটি নির্দিষ্ট জায়গার প্রতি ইশারা করে বললেন, এইখানে। লোকেরা সেই জায়গাটি কিছু দিয়ে চিহ্নিত করে রাখলেন। সেই জায়গাতেই ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম শাহাদত বরণ করেন। আল বেদায়া ওয়ান নেহায়া, আল্লামা ইবনে কাসির, অষ্টম খণ্ড, ১৮৮ পৃষ্ঠা। শোক মজলিস আয়োজনকারীদেরকে সর্বদা দেখেন মওলা হুসাইন আলাইহি ওয়াসাল্লাম। ইমাম জাফর আস সাদিক যখন মহররম মাসের চাঁদের উদয় হতো, তখন তিনি অত্যাধিক দুঃখ ভারাক্রান্ত হতেন এবং ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের উপর আপতিত মুসিবতের উপর তার ক্রন্দন বৃদ্ধি পেত। আর জনগণ যে দিক হতে ও যে স্থান হতে তার নিকট আসত, তারা ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের তাকে শোক ও সমবেদনা জ্ঞাপন করত এবং তার সাথে তার ইমাম হুসাইন আলাইহিসসালামের শোকে নওহা, শোকগাথা পাঠ করতেন ও আজাদারি করতেন। যখন তাদের আজাদারি ও ক্রন্দন সমাপ্ত হতো, তখন তিনি তাদের উদ্দেশ্যে বলতেন, হে লোকসকল, জেনে রাখো যে ইমাম হুসাইন আলাইহিসসালাম তার প্রতিপালকের নিকট জীবিত রয়েছেন, আর তিনি যেভাবে চান সেভাবেই তাকে রুজি প্রদান করা হয়। তিনি সর্বদা তার সৈন্যদলের স্থানে এবং তার শাহাদাতের স্থানের প্রতি দৃষ্টি দেন ও ওই সকল শহীদদের শাহাদাতের স্থানে যারা সেথায় শহীদ হয়েছিল। আর তিনি তার জায়ের জিয়ারতকারী, তার প্রতি ক্রন্দনকারী এবং যারা তার জন্য আজাদারির আয়োজন করে তাদেরকে দেখেন। তিনি তাদের নাম সম্পর্কে, তাদের পিতাদের নাম সম্পর্কে এবং বেহেশতে তাদের স্থান ও মর্যাদা সম্পর্কে অধিক জ্ঞানী। যে ব্যক্তি তার জন্য ক্রন্দন করে তিনি তাকে দেখেন, অতঃপর তার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং নিজের নানা, বাবা, মা এবং ভাইয়ের নিকট তার মুসিবতে ক্রন্দনকারী এবং তার আজাদারির আয়োজনকারীদের মাগফেরাতের জন্য দোয়ার আহ্বান জানান। আল মুন্তাখাব ফিল মাকতাল ৩৯-এর উদ্ধৃতি দিয়ে বর্ণিত হয়েছে আসরারুস শাহাদাত প্রথম খণ্ডের ৯৮ নং পৃষ্ঠায়। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।